আইএলটিএস কোশ্চেন টাইপ 10 টেবিল কমপ্লিশন। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত রিডিং টেস্টে বেশি আসে, তবে লিসেনিং টেস্টেও এদের আধিক্য মাঝে মাঝে দেখা যায়। টেবিল কমপ্লিশন অনেকটাই আমাদের আগের ভিডিওগুলোতে আলোচনা করে আসা নোট কমপ্লিশনের মতন। আসলে টেবিল কমপ্লিশন নোট কমপ্লিশনের খুব বেশি মেজর পার্থক্য নেই। তারপর আমরা একটু টেবিল কমপ্লিশনের প্রশ্ন কীরকম হয় সেটা একটু দেখার চেষ্টা করব এবং এই সংক্রান্ত দুই একটি ছোট টিপস জেনে নেব। তো এইখানে এরকম একটা চার্ট দেওয়া আছে, তার উপরে লেখা আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল এবং একটা ইনস্ট্রাকশনও লেখা আছে যেটা অবশ্যই আপনি পড়বেন। রাইট নো মোর দেন 2 words and or a number। তার মানে আপনি সর্বোচ্চ 2টো শব্দ এবং একটি নাম্বার লিখতে পারবেন। তার মানে এই না যে আপনি একটি নাম্বার লিখতে পারবেন, আপনি চাইলে সেরকমও লিখতে পারবেন। এই ওয়ার্ড লিমিট নিয়ে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়, তাই এই প্লেলিস্টে আমরা আইএলটিএসের ওয়ার্ড লিমিট সংক্রান্ত একটি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেকশনও অন্তর্ভুক্ত করেছি, যাতে করে আপনারা এই ওয়ার্ড লিমিট সংক্রান্ত জিজ্ঞাসাগুলোর উত্তর সেখানে খুঁজে পান। আমরা আপাতত আমাদের মূল আলোচনায় ফেরত যাচ্ছি। তো এই পুরো টেবিলটার আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে একটা ট্রাভেল গ্রুপ, তারা ঘুরতে বের হয়েছে এবং তারা তাদের যাত্রাপথে 4 জায়গায় থামবে। তো আপনি দেখতে পাচ্ছেন স্টপ এ, স্টপ বি, স্টপ সি, স্টপ ডি, 4টা জায়গা লেখা আছে এবং প্রতিটা জায়গার অ্যাট্রাকশনগুলো কি কি সেটা লেখা আছে এবং সেই জায়গা সম্পর্কে কিছু ফার্দার ইনফরমেশন, 2-4টি এক্সট্রা ইনফরমেশনও এইখানটাতে দেয়া আছে। এখন কথা হচ্ছে, তাহলে আমরা একটু দেখে নিই আমাদের আপনাকে যখন একটু পড়ার জন্য সময় দেওয়া হবে তখন আপনি কি করবেন। আপনি আগে লক্ষ্য করবেন আপনার কাছে কি কি জিনিস চাওয়া হয়েছে। প্রথম ড্যাশের মধ্যে লেখা আছে, উপরে লেখা ফার্স্ট বোট 8 AM, লাস্ট বোট ... PM। তার মানে কি, প্রথম বোটটা ছাড়ে সকাল 8টায় আর শেষের বোটটা সন্ধ্যা কখন ছাড়ে সেটাই আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আপনি এই ইনফরমেশনটা খুঁজবেন আইদার আপনার প্যাসেজে ওর লিসেনিং ক্লিপের মধ্যে। সেকেন্ড ডট ড্যাশটা আছে এইখানটাতে, আপনি দেখছেন অ্যাট্রাকশন, এখানে আছে প্যালেস, নিচে মিউজিয়াম, নিচে এন্টারটেনমেন্ট কমপ্লেক্স। তার মানে প্যালেসের ঠিক পরে কোন অ্যাট্রাকশনটা নিয়ে কথা বলা হচ্ছে, যেই অ্যাট্রাকশনে এসে তারা দ্বিতীয় যাত্রা বিরতিটা করবে সেইটার নাম এখানে লিখতে হবে। তার মানে এখানে লিখতে হবে একটা জায়গার নাম। এরপরে আসবো এখানে ফার্দার ইনফরমেশন, যেমন প্যালেস সম্পর্কে একটা ফার্দার ইনফরমেশন লিখতে বলা হয়েছে, হ্যাজ লাভলি ড্যাশ। তার মানে প্যালেস মানে কি একটা রাজপ্রাসাদ হইতে পারে, ইট হ্যাজ লাভলি আউটলুক, ইট হ্যাজ লাভলি ইন্টেরিয়র ডিজাইনিং, এনিথিং, ইট কুড বি এনিথিং। সো আপনার প্যাসেজ থেকে পড়ে এই প্যালেস সম্পর্কে একটা লাভলি ইনফরমেশন আনতে হবে। তার মানে এই না যে আপনাকে টেক্সটের মধ্যে লাভলি শব্দটাই দেওয়া থাকবে, হয়তো বলা থাকবে ইট হ্যাজ বিউটিফুল ইন্টেরিয়র ডিজাইন। বিউটিফুল আর লাভলি একই ধরনের অর্থ বহন করে, তাই সেই ইনফরমেশনটাকে তখন আপনার এখানে লিখতে হবে। যেমন হতে পারে এটার অ্যান্সার হবে ইন্টেরিয়র ডিজাইন। আবার নিচে যখন আসবো, যেমন স্টপ বি সম্পর্কেও এখানে লেখা আছে, লিখেছে হ্যাজ গুড ড্যাশ অফ সিটি সেন্টার। হতে পারে এটা হ্যাজ গুড কানেকশন অফ সিটি সেন্টার, হ্যাজ গুড ভিউ অফ সিটি সেন্টার। অর্থাৎ এই জায়গা থেকে সিটি সেন্টার সংক্রান্ত একটা তথ্য আসবে, সেটাকে আপনার ক্যাচ করে লিখতে হবে। এরপরে মিউজিয়াম সম্পর্কে এখানে আবার আরেকটা তথ্য দেওয়া আছে, বুক শপ স্পেশালাইজিং ইন দ্য ড্যাশ অফ দ্য লোকাল এরিয়া। তার মানে স্থানীয় জায়গার কোনো একটা বিষয়ের উপর স্পেশালাইজড বুক শপ নিয়ে এখানে কথা হচ্ছে, যেই সম্পর্কে আপনাকে এখানে তথ্য লিখতে হবে। তো এইভাবে আপনার একবার পড়ে প্রত্যেকটা শূন্যস্থান সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিতে হবে এবং আশা করতে পারেন শূন্যস্থানগুলোর অ্যান্সারগুলো আপনি সিরিয়ালি অধিকাংশ সময় পেয়ে থাকবেন। যেমন লাস্টেরটা লেখা আছে একটা ... সিনেমা। হতে পারে এটা একটা হরর সিনেমা, হতে পারে এটা অ্যাকশন সিনেমা, কিছু একটা সিনেমার সম্পর্কে বলা থাকবে, অর্থাৎ সিনেমার একটা অ্যাডজেক্টিভ আসবে, সেটা সম্পর্কে আপনি খুঁজে বের করবেন। সুতরাং এই জাতীয় টেবিল কমপ্লিশনের মূল মন্ত্র হচ্ছে আগে প্রশ্নটা পড়ে জেনে নেওয়া আপনার কাছে কি কি তথ্য জানতে চাওয়া হয়েছে, তারপর আপনি লিসেনিং টেস্টই থাকুন আর রিডিং টেস্টই থাকুন, আপনি এক্স্যাক্টলি ওই ইনফরমেশনটা খুঁজে বের করবেন। একটা ছোট টিপস বলে দিই, যেহেতু স্টপ এ বি সি ডি দেওয়া আছে, তার মানে এই ইনফরমেশনগুলো একটার পর একটা সাজানো থাকবে।
তাই খোঁজার সময় লক্ষ্য রাখবেন, ধরুন আপনার স্টপ বি থেকে দুটো ইনফরমেশন বের হবে, তাই দুটো ইনফরমেশন আগে আপনি স্টপ বিতে খুঁজে বের করবেন। অবশ্যই স্টপ বি এর ফার্দার ইনফরমেশনটা নিশ্চয়ই স্টপ সি প্যারাতে বা স্টপ সি এর ক্লিপে থাকবে না। সো এইভাবে যদি আপনি একটা স্ট্র্যাটেজি করেন অ্যান্ড আগে প্রশ্নটা পড়ে বুঝতে পারেন আপনার সময় লাগবে, একটা জায়গার নাম লাগবে, সিটি সেন্টার সংক্রান্ত তথ্য লাগবে, সিনেমার একটা অ্যাডজেক্টিভ বা এই জাতীয় কিছু লাগবে, এগুলো যদি আপনি প্রশ্নটা পড়ার আগে বা লিসেনিং ক্লিপ শোনার আগে একবার ধারণা করে নিতে পারেন, আপনি অবশ্যই টেবিল কমপ্লিশনে অনেক ভালো করতে পারবেন।